নেতাজি মেট্রো স্টেশনের কাছে এই ভগ্নপ্রায় বাড়িটি হয়তো অনেকের নজরে পড়েছে। অনুশীলন ভবন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অনুশীলন সমিতির সঙ্গে সম্পর্ক বেশ গভীর। ১৯০২ সালের ২৪শে মার্চ সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্রের প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে প্রতিষ্ঠা করা হলো অনুশীলন সমিতি। পরবর্তীকালে বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, চিত্তরঞ্জন দাশের মতো মানুষের যোগদানে এই সংগঠনের বিস্তৃতি বাড়তে থাকে। ১৯০৬ সালে বিপিনচন্দ্র পালের নেতৃত্বে ঢাকা ও পরবর্তীকালে ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নেতৃত্বে ময়মনসিংহতে অনুশীলন সমিতি গড়ে ওঠে। এই ময়মনসিংহ জেলার অনুশীলন সমিতির সংগঠক হিসেবে কাজ করতেন বিপ্লবী আশুতোষ কাহালি। ১৮৯১ সালের ৫ই জুন বাংলাদেশের সৈয়দপুরে জন্ম হয় তার। শ্রীহট্ট কলেজে পড়াকালীন অনুশীলন সমিতির সাথে যুক্ত হন তিনি। চন্দ্রকোনা ডাকাতি, ১৯১৫ সালে পুলিশের ডেপুটি সুপার যতীন্দ্রমোহন ঘোষ হত্যা এবং ইন্দ্র জার্মান ষড়যন্ত্রের সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বিপ্লবী আশুতোষ কাহালি। ১৯১৬ সালের ৩০শে সেপ্টেম্বর এলাহাবাদ থেকে গ্রেপ্তার হন তিনি। ২২ বছর জেলবন্দি থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজির বিপ্লবী সংগঠনের জন্য গোপনে কাজ করেন তিনি। ১৯৪০ সালে আবারও গ্রেপ্তার হন। ১৯৪৬-এ মুক্তি পান। স্বাধীনতার পর সেই বিপ্লবীরা, যারা সাম্রাজ্যবাদীদের শক্ত শিকল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে নিজেদের সর্বস্ব হারিয়েছিলেন, সেই সব বৃদ্ধ, সম্বলহীন বিপ্লবীদের পাশে দাঁড়ালেন বিপ্লবী আশুতোষ কাহালি। ১৯৬০ সালে কলকাতার দক্ষিণে কুদঘাটে তৈরি করলেন এই অনুশীলন ভবন। স্থাপন করা হলো একটি গ্রন্থাগারও। কিংবদন্তি বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী পূর্ব পাকিস্তান থেকে কলকাতায় আসলে এখানেই থাকতেন। ৭ই জুন ১৯৬৫ নিজের তৈরি অনুশীলন ভবনের দ্বিতলের বারান্দা থেকে পড়ে যান বিপ্লবী আশুতোষ কাহালি। শম্ভুনাথ পণ্ডিতের হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর বিপ্লবী। জরাজীর্ণ শরীরে তার স্মৃতি নিয়ে বীরত্বের সাথে এখনো দাঁড়িয়ে আছে এই অনুশীলন ভবন।